উপলক্ষে কিন্তু আমরা নিউ মার্কেটে কেনাকাটি করতে গেছিলাম ইনায়ার পাপার সাথে। তো ঈদে কি কেনাকাটি করলাম ভাবলাম তোমাদের সাথে চলো একটু শেয়ার করি, তোমাদেরও দেখা হয়ে যাবে আর মার্কেটে একটু ঘোরাঘুরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো আর তোমাদের দোয়ায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এখানে কিন্তু দেখো অলরেডি আমরা চলে এসেছি নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে ঢুকেই কিন্তু ইনায়া জেগে গেছে, ও কিন্তু বাড়ি থেকে ঘুমিয়ে পড়েছিল। তো যেহেতু আমরা সন্ধ্যার একটু আগে বেরিয়েছি আর ওই সময়টা আমার মেয়ের ঘুমানোর টাইম, তো ওই টাইমটাও ঘুমিয়ে পড়েছিল, বাইকে আস্তে আস্তে কিন্তু আবার উঠে গেছে। তো তারপরে কিন্তু আমরা মার্কেটে চলে এসেছি অলরেডি। তো দেখো আমরা কিন্তু সন্ধ্যার একটু আগে এসেছি, তাই জন্য ভিড়টা একটু কম ছিল। তো দেখো এখানে কিন্তু আমরা ইনায়ার জন্য জুতো সিলেক্ট করছি। এই জুতোগুলো কিন্তু খুব সুন্দর, এবার ঈদে কিন্তু ভালো ভালো কালেকশন চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনায়ার পায়ে এটা ট্রাই করার জন্য ওই দোকানদার কাকু কিন্তু দেখাচ্ছে রীতিমতো একটা স্যান্ডেল, এটার দাম কিন্তু মাত্র 150 টাকা। আর এগুলো কিন্তু বিভিন্ন কালারের আর বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। আর কাকুটা কিন্তু এখানে স্টলটা নিয়ে রেগুলার বসে, এটা কিন্তু এসএস হক মার্কেটের ঠিক সামনেটা রোডের উপরে যে স্টলটা বসে কিন্তু সেটা। আমি যখনই যাই কিন্তু এই কাকুর কাছে একটু দেখি ছোট ছোট বাচ্চাদের জুতোগুলো পাওয়া যায় কিনা। তো আগে তো ইনায় অনেক ছোট ছিল তো ওর পায়ে পাওয়া যেত না, এখন একটু বড় হয়েছে তাই জন্য ওর পায়ে জুতো দুটো ঠিক হয়েছে। তো দেখো এই দুটো পড়েছে ইনায়া, কেমন লেগেছে তোমরা বলবে। তো এখান থেকে চলে আসার পরে আমি আবার ভেবেছি যে আরো একটা জুতোর দোকানে যাওয়া যাক, যদি আর কিছু ভালো কালেকশন পাওয়া যায়। তো ছেলেদের মধ্যে এইগুলো আমি দেখছিলাম যে একটা বাচ্চাদের ভালো লাগে কিনা। তো জুতোগুলো কিন্তু খুব সুন্দর এসেছিল, আমি নিলাম না, তার কারণ হচ্ছে সাইজের একটু প্রবলেম হয়েছে। আর এখানে দেখো আমরা কিন্তু ইনায়ের জন্য এই যে জুতোটা পরে ইনায়া হাঁটাহাঁটি করছে এইটা কিন্তু নিয়েছি। এই জুতোটা কিন্তু খুব সুন্দর, ভীষণ নরম সফট, বাচ্চাদের পায়ে কিন্তু একদমই লাগবে না। আর ইনায়ের জন্য কিন্তু এটাও আমরা কেনাকাটি করেছি আর এর প্রাইস কিন্তু মাত্র ছিল 150 টাকা। এখানে দেখো যেহেতু গরম পড়ে গেছে তাই জন্য কিন্তু একটু গরমের এই ছোট প্যান্ট গুলো নিয়ে নিলাম ইনায়ের জন্য। ওটা মাত্র কিন্তু 50 টাকা করে পিস ছিল, দুটো নিয়েছিলাম, ওই 100 টাকায় নিয়েছিল। আর তারপরে দেখছিলাম যে নিউ মার্কেটের মধ্যে ঢেলে কিন্তু ওই ব্যাগগুলো বিক্রি হচ্ছিল, সেখান থেকেও কিন্তু ব্যাগ নিলাম, ওই ব্যাগগুলো কিন্তু মাত্র 200 টাকা নিয়েছে। আর কিরকম ব্যাগ নিয়েছি কি নিয়েছি সব শেষে কিন্তু তোমাদের সবটাই শেয়ার করব। আর দেখো এখানে কিন্তু অলরেডি চলে এসেছি আর মাম্মামের জন্য এখান থেকেও একটা ব্যাগ কালেক্ট করেছি। আর এখানে দেখো ইনায়া কান্নাকাটি করেছে, মার্কেটের মধ্যে সমস্ত জিনিসটা ওর চাই, সবকিছুই ও নেবে, যেহেতু এখন ও অনেক ছোট বুঝতে পারছে না, তাই যেটা দেখছে সেটাই। মার্কেটে কিন্তু ইনায়া খুব বেশি দুষ্টুমি করেছে, ও কিন্তু আর একটু কোলে থাকবে না, শুধু হাঁটাহাঁটি করছে। আর ওই যে দোকানদার ভাইটা আছে ওনার কোলে কিন্তু অলরেডি উঠে গেছে, সে হাত পেতেছে তার কোলে উঠে গেছে, আবার কোল থেকে নেমে গিয়ে এভাবে হাঁটাহাঁটি করছে, কিছুতেই আমাদের কথা শুনছে না, ও এর মধ্যেই হাঁটাহাঁটি করবে, ও কোলেই উঠবে না। আর তোমরা বলো এত ভিড়ের মাঝখানে ওকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? তারপরে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই জন্য আমরা এই কাকুর দোকানে ধোসা খেতে চলে আসলাম। মাত্র 70 টাকা, খুব ভালো কিন্তু ধোসাটা খেতে হয়েছিল। ধোসা খেয়ে দেখো দিব্যি আমরা আবার চললাম কেনাকাটি করতে। আর এবারও কিন্তু ইনায়া ঠিক হেঁটে হেঁটেই যাচ্ছে। তো সিম্পার্ক মলের ভিতরে কিন্তু এরকম স্টল আছে যেগুলোতে কিন্তু শুধু ক্লিপ নিয়ে বসেছে। আর দেখো মাথার এই চুলের ক্লিপগুলো কিন্তু ছোট বড় সবার জন্য, খুব দারুণ দারুণ কিন্তু নতুন নতুন কালেকশন কিন্তু এই ঈদে চলে এসেছিল। তো দেখো এখানে কিন্তু আমি আমার মামামের জন্য এখান থেকেও কিছুটা ক্লিপ নিলাম। তারপরে দেখো এই খেলনাগুলো দেখেছে, এগুলো বায়না করছে যে খেলনাগুলো নেবে, কয়েকটা খেলনা মাম্মামকে কিনে দেওয়া হয়েছে। তো সব শেষে খিদে পেয়ে গেছিল তো ফল খেলাম, ফলটা প্লেট ছিল 50 টাকা, খুব ভালো ফ্রেশ ফল ছিল। ফল খেয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এলাম। চলো তাহলে এবার তোমাদেরকে দেখাই আমরা কি কি কেনাকাটি করেছি। কিন্তু কেনাকাটি করে অলমোস্ট চলে এসেছি, নিউ মার্কেট থেকে কিন্তু কেনাকাটি করে চলে এসেছি। যেহেতু ঈদ এখনো বেশ কিছুদিন বাকি আছে কিন্তু আমরা একটু আগে আগেই গেছিলাম কেনাকাটি করতে, তার কারণ হচ্ছে যেহেতু আমি আমার মেয়েকে নিয়ে কেনাকাটি করি তো অনেক বেশি ভিড় হয়ে যায়। আর ভিড়ের মধ্যে তোমরা তো জানো বাচ্চাকে নিয়ে কেনাকাটি করা ভীষণ কষ্ট। অলরেডি আমরা এখন গেছিলাম, এখন যাওয়াতে তাই কিন্তু প্রচন্ড ভিড় ছিল। তো আমরা কিন্তু একটু ইফতারের সময় গেছিলাম, তো ইফতারের সময় গেলে কি হয় ওই সময়টা সব ইফতারি করার জন্য ব্যস্ত ছিল, তো একটু মার্কেটটা ফাঁকা ছিল, তারপর পরেই কিন্তু আবার ভিড় জমে গেছিল। তো আমরা কি কেনাকাটি করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি নিয়ে এসেছি। তো চলো আর বেশি কথা না বলে তোমাদের সাথে শেয়ার করি যে এখন কতটুকু আমরা কেনাকাটি করতে পেরেছি। এখনো কিন্তু কেনাকাটি কমপ্লিট হয়। এই দেখো আমরা কেনাকাটি করে অলরেডি চলে এসেছি, এখানে আরো কিছুটা আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি কি নিয়ে নিলাম।
সবার প্রথমে এই পার্সটাও এর ভিতরে রয়ে গেছে, এটা তোমাদেরকে বলে দিই, এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে এই ঈদে। তো এটা অলরেডি এই ব্যাগটার মধ্যে ছিল, তাই জন্য আমি বার করেই দেখলাম এখন। তো ঠিক আছে, এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে, তো এটা আমি রেখে দিচ্ছি এখানে। হ্যাঁ, আমি একটা এই ব্যাগ নিয়েছি, আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে নিউ মার্কেটের যে ফুটের যেখানে ব্যাগের কালেকশন কিন্তু পাওয়া যাচ্ছে, আমি কিন্তু সেখান থেকেই নিয়েছি, তোমরা দেখতে পারো। রীতিমতো কিন্তু খুব সুন্দর একটা, কিন্তু ভীষণ সফট, আর কিন্তু এর ভিতরে কিন্তু অনেকখানি জায়গা আছে বেশ, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। তো এই ব্যাগটা কিন্তু মাত্র 200 টাকা নিয়েছে, ওখানে যতগুলো ব্যাগ রয়েছে সমস্তটাই কিন্তু 200 টাকা। তো তোমরা গেলে অবশ্যই বুঝতে পারবে। তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিয়েছি এখানে আমার মেয়ের জন্য একটা ছোট্ট ব্যাগ, ও যখনই নিউ মার্কেটে যায় এই ছোট ব্যাগগুলো চাই যায়। তো এটা একটা ও হাত দিয়ে তুলেছিল, তাই জন্য এটাই ওর জন্য নেওয়া হয়েছে, তোমরা দেখতে পারো। কেমন হয়েছে তোমরা জানাবে। ও তো এই ব্যাগটা নিয়ে মার্কেটের মধ্যে রীতিমতো হাঁটাহাঁটি করেছে, আর খুব পছন্দ হয়েছে, আর আমারও খুব ভালো লেগেছে ব্যাগটা। দেখো এই ব্যাগটা কিন্তু মাত্র নিয়েছে 200 টাকা। এইখানে কিন্তু আমরা আরো নিয়েছি ইনায়ের মাথার ক্লিপ গুলো। আমি যখনই যাই কিন্তু নিউ মার্কেটে সিম পার্ক মলের সামনে যে স্টল গুলো থাকে, আমি কিন্তু সেখান থেকে আমার মেয়ের মাথার ক্লিপ গুলো নিই। এগুলো কিন্তু অলরেডি একটা অন্য প্যাকেটের মধ্যে ছিল, তো আমি ঘরে এসে ওটার থেকে আমার মেয়ে ফেলে দিয়েছিল বলে এগুলো আমি নিয়ে কিন্তু এটার মধ্যে করেছি। তোমরা আবার ভেবো না যে জুডিয়ার জিনিস আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। আমি এটার মধ্যে কিন্তু আলাদা করে রেখেছি। দেখো কত সুন্দর ক্লিপগুলো, আর এই ক্লিপগুলো কিন্তু মাত্র 50 টাকা করে নিয়েছে। দুটো সেট ছিল, দুটো সেট মিলে 100 টাকা নিয়েছিল। আর এটা এটাও কিন্তু নিয়েছিল মাত্র 60 টাকা। খুব সুন্দর, দেখো এখানে ক্লিপগুলো ঈদের কালেকশন হিসেবে কিন্তু দারুণ। আমি কিন্তু খুব ম্যাচিং করে করে কিন্তু আমার মেয়ের চুল বেঁধে কিন্তু ক্লিপগুলো আমি ইউজ করি। অলরেডি একটা ইনায়া এখান থেকে ছিঁড়ে ফেলে দিয়েছি, দেখতেই পারো। আর নিয়েছে আমার হাজবেন্ড এই ব্যাগটা, যেহেতু ইনায়াকে নিয়ে আমরা সমস্ত জায়গায় ঘোরাঘুরি করি, তাই জন্য একটা ব্যাগেরও প্রয়োজন ছিল। ব্যাগ আমাদের আছে, কিন্তু ওই ব্যাগগুলো একটু কেমন হয়ে গেছে, তাই জন্য এই ব্যাগটা নেওয়া হয়েছে। এই ব্যাগটা কিন্তু মাত্র নিয়েছে 450 টাকা, দাম বলেছিল 550 কি 650 সামথিং হবে। দেখো কত সুন্দর ব্যাগটা, খুব সুন্দর, একদম লেদারের মতো। দেখো কালারটাও কত সুন্দর। তোমরা কিন্তু এখন গেলে নিউ মার্কেটে খুব ভালো ভালো জিনিস পেয়ে যাবে, কারণ নিউ মার্কেটে কিন্তু এখন খুব ভালো ভালো কালেকশন অলরেডি এসেছে। আর দেখো আমি আমার মেয়ের জন্য জুতো নিয়েছি, এই যে এই জুতোর সাইজটা কিন্তু 2 নাম্বার সাইজ। দেখো আমার মেয়ের কিন্তু এতদিন পায়ে হতো না, যেহেতু ওর বয়সটা একটু কম ছিল। এখন যেহেতু 17 মাস, তাই কিন্তু ওর পায়ে খুঁজে পাওয়া গেল অলরেডি। কিন্তু খুব সুন্দর জুতোগুলো দেখো। এটা কিন্তু কোনো সালোয়ার স্যুট বা কোন রকম দেখা যাচ্ছে যে কিছু চুড়িদার টাইপের যদি কোনো কিছু আমরা বানিয়ে পরাই বা কিনে পরাই বা যে কোনো জামার সাথে কিন্তু এই জুতোটা কিন্তু ভালো লাগবে, খুব সুন্দর। কিন্তু আমার মেয়ে পরেছিল, হেঁটেওছে, খুব কমফোর্টেবল। এইগুলো কিন্তু খুব সফট, এগুলোতে লাগে না একদমই। এগুলো কিন্তু মাত্র 150 টাকা। 150 টাকা আছে, 200 টাকা আছে, 280 টাকা আছে, 250 টাকা আছে। মানুষ হিসাবে সাইজের হিসাবে দাম, তবে খুব বেশি দাম না। এগুলো কিন্তু খুব সুন্দর, একদম বাজেটের মধ্যে, অনেক সস্তার মধ্যে এইগুলো পাওয়া গেছে। আরো এক জোড়া জুতো আমি নিয়েছি আমার মেয়ের জন্য, এই যে দেখো এই জুতোগুলো নিয়েছি। তো এই জুতোগুলো কিন্তু সালোয়ার স্যুটের সাথে কিন্তু পরার জন্য খুবই ভালো। খুব ছোট ছোট জুতো, দেখো কত সুন্দর জুতোগুলো। তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, দেখো খুব সুন্দর। এগুলো কিন্তু আমার মেয়ে পরে বেশ রীতিমতো হাঁটাহাঁটি করছে, আর খুব সুন্দর লাগছে। তোমাদের যদি এরকম ছোট ছোট বাচ্চা থাকে কিন্তু এরকম জুতো নিতে পারো, কিন্তু দারুণ লাগবে। আমরা তো এতটুকুই কেনাকাটি করেছি, আর বিশেষ কিছু করিনি। আর এখনো আমরা আমাদের জামা কাপড় বা আমাদের কোনো কিছু করিনি। কটা সালোয়ার স্যুট আমরা বানাতে দিয়েছি, রেডিমেড এখনো কিছু কেনা হয়নি। তা যাই হোক, কিনা আর পাপা এবং আমরা তো আমাদেরটা পরে কিনবো, আর বাকিটা কাকে কাকে দিতে হবে সেই হিসাবে আমাদের কেনাকাটি হবে। তো বন্ধুরা, ক্যামেরার সামনে আমি এই ফার্স্ট টাইম এসেছি, তো অনেক বেশি নার্ভাস, ভয়েসটা অনেক খারাপ এসেছে, আর তার জন্য প্লিজ তোমরা একটু আমাকে মানিয়ে নিও। আর তোমরা যদি নিউ মার্কেটের ঈদ কালেকশন দেখতে চাও, তাহলে ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও ডিটেলসে। আর এই ছিল আমার ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।